শখ এটা হইল আমাদের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা দিরাই পৌরসভার সামন। হ্যাঁ, এই যে আমাদের দিরাই পৌরসভা এখন বর্তমানে পানির নিচে তলিয়ে আছে, দেখতেছেন আপনারা সবাই। এর পাশে আছে একটি প্রতিষ্ঠান, সাবেক রেলমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এর পাশেই আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন আমাদের দিরাই পৌরসভা, দিরাই সুনামগঞ্জ। দিরাই পৌরসভা স্থাপিত হয়েছিল 13/7/1999 ইংরেজিতে। ঢুকছে না ডুবু বাপ, অফিস করার মতন পরিস্থিতি রয়েছে করে বলে আমি বিশ্বাস করি না। রাস্তাটা ডুবে গেছে, এই তো পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি। এই যে আমাদের দিরাই পৌরসভা দেখেন সবাই। এর পাশে এই যে একটি প্রতিষ্ঠান, সুরঞ্জিত সেনগুপ্তর উনি প্রয়াত নেতা, উনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। এই দেখেন এই প্রতিষ্ঠানের আঙ্গিনায়ও মাঠেও পানি। এই তো আপনারা দর্শক ভাইয়েরা দেখেন, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড মহিলা কলেজ। এই দেখেন আপনারা, এই যে বর্তমান যে পরিস্থিতি, ডুবু ভাব। এখন আর ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবে বলে আমি মনে করি না। এটা আমাদের দিরাই পৌরসভা পৌরভবন দেখেন। এখন আমাদের দিরাই পৌরসভার বর্তমান রানিং মেয়র বিশ্বজিৎ রায়। দেখেন পরিস্থিতির কি রূপ ধারণ করেছে। চলো এই রাস্তাটা দর্শকদেরকে দেখাবো। এই রাস্তাটা নিচে তলিয়ে গেছে। যাক, এখনও যে পরিস্থিতি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেফাজত করেন, এরপরে মোটামুটি অনেক মানুষ ভালো আছে। এই যে আমাদের বাবু সুরঞ্জিত সেনগুপ্তর যে প্রতিষ্ঠান, এই যে আমাদের পার্শ্ববর্তীতে আছে আমার দিরাই পৌরসভা। এই তো রাস্তা পানির নিচে তলিয়ে গেছে পৌরভবনের রাস্তাটা। এই যে আমার ছোটো ভাই রুবেল, সে মালয়েশিয়া প্রবাসী ছোটো ভাইকে নিয়ে ঘুরতে আসলাম। পার্শ্ববর্তীতে আছেন ছোটো ভাই সৌরভ। ওরা ছবি উঠাচ্ছে। দেখেন কি পরিস্থিতি, অনেক গ্রাম পানির নিচে তলিয়ে আছে। অনেক বাসাবাড়ির নিম্ন
বাসাবাড়িগুলা পানির নিচে ডুবে আছে। ভাই কিতা অবস্থা? বাসাবাড়ির অবস্থা মোটামুটি ভালো আছে নাইনি? ফোনার কিতা অবস্থা আইসি নি বাড়ি? তো পরিস্থিতি তেমন ভালো দেখা যাচ্ছে, মনে হয় বন্যা 22-এর রূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে। বেশি হইব। এটা তো আরো উঁচু হইছে রাস্তাটা। তা উঁচু হইছে। এই যে আমাদের পৌর ভবনটা ডুবিয়ে গেল। হ্যাঁ, ডুবিয়ে গেল। তো কলেজ, টেকনিক্যাল কলেজ। আর ওই পাঁচ ঘর কলেজ বাস বলবেন। কলেজ ছাত্রাবাসও পানির নিচে মনে হয় আছে। এরে মসজিদটা, এই লোকে আমাদের মসজিদ, পার্শ্ববর্তী পৌর ভবনের, চালায় নাকি? দেখছি পৌর ভবনের মসজিদ। তো